রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান ইউনিভার্সিটি গ্র্যান্টস কমিশনের পক্ষ থেকে স্বশাসিত কলেজের মর্যাদা লাভ করেছে। এটি কার্যকরী হবে আগামী 2026-27 শিক্ষাবর্ষ থেকে। এটি কলেজের প্রেক্ষিতে নিঃসন্দেহে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। ন্যাকের প্রথম সাইকেলে B++ গ্রেড স্বীকৃতি পাওয়ার পর এই সম্মান কলেজের গুণগত মান, স্বচ্ছতা, শিক্ষাগত উৎকর্ষের প্রতি অঙ্গীকারকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করল। এই সাফল্যের পেছনে রয়েছেন কলেজের অধ্যক্ষ রেভারেন্ড ডক্টর জি পল আরোকিয়াম এস.জে, যাঁর দূরদর্শী নেতৃত্ব ও দক্ষ পরিচালনায় কলেজের পঠন পাঠন, প্রশাসন এবং শিক্ষাগত পরিবেশ একটি নির্দিষ্ট অভিমুখ পেয়েছে। একই সঙ্গে এই সাফল্য সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান পরিবারের সম্মিলিত প্রচেষ্টার ফসল। 2014 সালে প্রতিষ্ঠিত সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান মাত্র 12 বছরের মধ্যেই জেলা ও রাজ্য স্তরে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে। বর্তমানে কলেজে 10টি স্নাতক কোর্স, একটি স্নাতকোত্তর কোর্স এবং একাধিক সার্টিফিকেট কোর্স চালু রয়েছে। স্বশাসিত মর্যাদা প্রাপ্তির ফলে ভবিষ্যতে নতুন কোর্স শুরু করার সুযোগ আরও বাড়বে। এই স্বীকৃতির ফলে গবেষণা উদ্ভাবন সংক্রান্ত বিভিন্ন প্রকল্পের জন্য কলেজ সচেষ্ট হবে বলে জানান। কলেজটি ISO সার্টিফাইড, যা গুণগত ব্যবস্থাপনা ও প্রশাসনিক স্বচ্ছতার প্রতিফলন। এছাড়াও কলেজটি পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক সংখ্যালঘু প্রতিষ্ঠানের মর্যাদা পেয়েছে এবং UGC আইন অনুযায়ী 2F ও 12B ধারার স্বীকৃতি লাভ করেছে। কলেজ কর্তৃপক্ষ কৃতজ্ঞ চিত্তে বর্ধমান বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানান। পঠন পাঠন ও প্রশাসনিক নানা কাজে বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা এবং পরামর্শ মেনে কলেজ এগিয়ে চলেছে বলে জানান। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় শিক্ষার্থীদের নিয়মিত ভালো ফলাফল, বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানের সঙ্গে মৌস্বাক্ষর, ইন্ডাস্ট্রি একাডেমিয়া সংযোগ, দেশ ও দেশের বাইরে বিভিন্ন কর্মসূচিতে ছাত্রছাত্রীদের অংশগ্রহণ, উন্নত পরিকাঠামো এবং নিয়মিত ও সুসংগঠিত ক্লাস পরিচালনা, এই সবই কলেজের এবং সৎ প্রচেষ্টার পরিচয় বহন করে। সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রেও সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমান অগ্রণী ভূমিকা পালন করছে। কলেজের সক্রিয় সোশ্যাল আউটরিচ উইং সমাজের পিছিয়ে পড়া ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। সারা বছর ধরেই নানা রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে কলেজ যুক্ত থাকে। স্বশাসিত কলেজের মর্যাদা পাওয়ার পিছনে আরও দুজন মানুষের কথা কলেজ উল্লেখ করেন। কলেজের উপাধ্যক্ষ রেভারেন্ড ফাদার প্রফেসর জেভিয়ার সাবারিমুথু এস.জে এবং বর্ধমান জেসুইট সমাজের অভিভাবক ফাদার সুপরিয়র রেভারেন্ড ফাদার ডক্টর মারিয়া জোসেফ সাবারিয়াপ্পান এস.জে। এই সুযোগে সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমানের সকল শিক্ষক শিক্ষিকার প্রতি কলেজ কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। একই সঙ্গে কলেজের অশিক্ষক কর্মী ও সহায়ক কর্মীদের কথাও কলেজ সম্মানের সঙ্গে স্বীকার করেছে। এই স্বীকৃতি তাদের সম্মিলিত অর্জন। স্বশাসিত মর্যাদা প্রাপ্তি শুধু কলেজের নয়, বরং বর্ধমান শহর সহ সমগ্র পূর্ব বর্ধমান জেলার জন্যই গর্বের বিষয়। এই সাফল্য পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষার ভবিষ্যৎ গঠনে সেন্ট জেভিয়ার্স কলেজ বর্ধমানের ক্রমবর্ধমান ভূমিকা ও অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে কলেজ কর্তৃপক্ষ মনে করেন। চয়ন বার্তা নিউজ। 20th February 2026. The letter addressed to the Registrar, University of Burdwan, West Bengal.
subject conferment of autonomous status upon St. Xavier's College. Dear Sir, this is with reference to the proposal submitted by St. Xavier's College, Sripalli, Burdwan, West Bengal, affiliated to University of Burdwan, West Bengal, for the conferment of autonomous status. The Commission, in its meeting held on 30th January 2026, has approved the recommendation of the Standing Committee on Autonomous Colleges to confer the autonomous status to St. Xavier's College, Sripalli, Burdwan, West Bengal, affiliated to University of Burdwan, West Bengal, for a period of 5 years from the academic year 2026-27 to 2030-31 as per clause 7.4 of the UGC. The university is therefore requested to issue the necessary notification within 30 days regarding the grant of autonomous status to the college as per the above mentioned UGC regulations. The autonomous college is required to comply with all provisions of the UGC regulations for autonomous colleges 2023. The regulations are available on www.ugc.government.in. Non-compliance with the requirements and conditions prescribed in the said regulations shall attract action under clause 13 of the UGC regulations 2023. The college shall apply to the University Grants Commission for an extension of autonomous status at least 3 months before the completion of the period of autonomy. Yours faithfully, Dr. R. Manesh Kumar, Joint Secretary. পাওয়ার পর যেহেতু আমরা নিজেরা অনেক কিছু কোর্স ডিজাইন করতে পারবো এবারে, তার সুবিধাটা হচ্ছে যে আমাদের এই লোকালিটি বা বর্ধমান শহর তার যে প্রয়োজন সেই প্রয়োজনটা বুঝে সেই অনুযায়ী আমরা কিছু কোর্স ইন্ট্রোডিউস করতে পারবো, যাতে করে বিশেষ করে সার্টিফিকেট এবং ডিপ্লোমা কোর্স হতে পারে তারা কলেজের হয়তো অনার্স বা মাস্টার ডিগ্রি স্টুডেন্ট নন, তারা হয়তো অন্য কলেজে পড়াশোনা করছেন, কিন্তু এমন কিছু কোর্স যেটা তাদেরকে ভবিষ্যতে কাজের ক্ষেত্রে সুযোগ করে দেবে। যেমন এই আমাদের কলেজে আমরা জানি যে এখন জার্নালিজম আমরা শুরু করেছি আমাদের কলেজে, বা এই যে ধরনের কাজ করলে বা যে ধরনের কোর্স করলে ভবিষ্যতে আরো এরকম সার্টিফিকেট কোর্স ইন্ট্রোডিউস করার চিন্তা ভাবনা রয়েছে, যাতে করে একদম বর্তমান শহরের যে প্রয়োজন, আমাদের জেলার যে প্রয়োজন, এবং অবশ্যই আমাদের জেলাকে জড়িয়ে জেলার চারপাশে আর্থিক জেলা বা যে জায়গাগুলো রয়েছে সেখানকার মানুষের প্রয়োজনের কথা ভেবে আমরা কিছু কোর্স কিছু প্রোগ্রাম আমরা শুরু করতে পারবো। এবং আরেকটা যেটা আমি সাধারণ মানুষের কথা বলছি, সেন্ট জেভিয়ার্স কলেজ বর্তমান একেবারে শুরুর দিক থেকে আমি সেটা উল্লেখ করেছি আমাদের প্রেস রিপোর্টে, যে আমরা কিন্তু একেবারে শুরুর দিক থেকে মানুষকে সঙ্গে নিয়ে চলেছি। আমাদের কলেজের কাজকর্ম শুধুমাত্র কলেজের এই পাঁচের মধ্যে আবদ্ধ নয়, আমরা চেষ্টা করেছি আমাদের কলেজের যারা আমাদের ছাত্রছাত্রীদের মধ্যে এই কিছুদিন আগে আমরা শিশু মেলা অর্গানাইজ করেছি, যারা আমরা যেটাকে আমরা নাম দিয়েছি এক্স কারিকাস। সেখানে আন্ডার প্রিভিলেজ বিভিন্ন জায়গা থেকে বাচ্চারা এসে সারাদিন আমাদের কলেজের তারা সিনিয়র স্টুডেন্ট আমাদের কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষক শিক্ষকের সঙ্গে সময় কাটিয়েছে। একটা দিন তাদের সেই আনন্দ দিতে পেরেছি, মুখে হাসি ছড়িয়ে দিতে পেরেছি। যদিও সেটা শুধু একদিনের কাজ নয়, আমরা সারা বছর ধরে নানা রকম কাজ করতে পারি। এবং অটোনমাস হলে এটা পালন করলে যে আমাদের অনেক বেশি স্বাধীনতা থাকবে, আমাদের অনেক বেশি লিবার্টি থাকবে বিভিন্ন রকমের কাজকর্ম করার ক্ষেত্রে। অবশ্যই ইউনিভার্সিটি সহযোগিতা শেখানোর প্রয়োজন, কারণ পেরেন্ট ইউনিভার্সিটি কিন্তু আমাদের এখনো বর্তমান বিশ্ববিদ্যালয়। আজকে আমরা চলে এসেছি রাজ লক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে।
এটির দুটি ব্লক। ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।